হাই গাইস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের চিকেন কষা এবং মটর ভাত রান্না করব। তোমরা নিশ্চয়ই বানাবে, খেতেও ভালো লাগবে। প্রথমে চিকেনটা ভালোভাবে ধুয়ে নেবে। তারপর একটা পাত্রে পাত্র বসাবে, তেল দিয়ে দিবে, তেজপাতা দিবে, কাঁচা লঙ্কা দিয়ে দিবে, পেঁয়াজ কুচি দিয়ে দিবে। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা নাড়তে হবে, নাড়তে নাড়তে নুন দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেলে ভালোভাবে টমেটোটা গলতে চালু হবে। দেখো গলা হয়ে গেলে এবার আদা রসুন দিয়ে দেবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবে। তারপর জল দিয়ে কিছুক্ষণ কষতে হবে। কষতে কষতে মশলাটা কষানো হয়ে যাবে, তেল বাড়িয়ে আসবে। তারপর চিকেনটা দিয়ে দিবে। চিকেনটা লাড়ালাড়ি করতে হবে। দেখো চিকেন থেকে এবার জল বেরোতে শুরু হবে, ঢাকা দিয়ে রাখবো। এবার দেখো কত জল বাড়িয়েছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার জলটা শুকিয়ে আসছে, কষতে হবে। কষতে কষতে এবার জল দিয়ে দিবে, জল দিয়ে ঢাকা দিয়ে রাখবে। কিছুক্ষণ পরে গরম মশলা গুঁড়ো দিয়ে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে রাখবে। অন্য একটা পাত্রে প্রেসার কুকারে প্রথমে তেল দিয়ে দিবে, জিরে দিয়ে দিবে। তেল দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। শুকনো লঙ্কা দিয়ে দিবে, এলাচ দিয়ে দিবে, তেজপাতা দিয়ে দিবে, মটর দিয়ে দিবে। মটরটা এবার দিয়ে নাড়তে হবে। তারপরে আলু দিয়ে দিবে, পেঁয়াজ কুচি দিয়ে দিবে। এবার ভাজা ভাজা করে ভালো করে নাড়তে হবে। নুন দিয়ে দিবে, হলুদ গুঁড়ো দিয়ে দিবে। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট করা ছিল সেটা দিয়ে দিবে। চাল দিয়ে দিবে। এবার চাল দিয়ে ভালো করে চালটা ভালো করে ভাজা ভাজা করে নাড়তে হবে। তারপরে জল দিয়ে দিবে, কাঁচা লঙ্কা দিয়ে দিবে। এবার ঢাকা দিয়ে রাখবে, দুটা সিটি উঠলেই নামিয়ে নেবে। দেখো দুটা সিটি উঠে গেছে, দেখো নামিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে ভাতটা। দেখো একটা প্লেটে করে নিয়ে নিলাম, চিকেনও নিয়ে নিলাম। এবার খাওয়া হবে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো তোমরা নিশ্চয়ই বানাবে বাড়িতে, খেতেও ভালো লাগবে।